আজকে আলোচনা করবো মিউকোপলিস্যাকারাইড সম্বন্ধে। দিস ইজ এ হেটেরোপলিস্যাকারাইড অ্যান্ড দিস মিউকোপলিস্যাকারাইড ইজ অলসো নোন এজ দ্য গ্লাইকোসায়ামাইনোগ্লাইকান, যেটাকে আমরা সংক্ষেপে জিএজি বলে জেনে থাকি। তাহলে যদি গ্লাইকোসায়ামাইনোগ্লাইকানের স্ট্রাকচার দেখে, এখানে কি থাকবে, একটা ইউরেনিক অ্যাসিড থাকবে এবং একটা অ্যামাইনো সুগার থাকবে। দেখো অল্টারনেটিভ ভাবে কিন্তু ইউরেনিক অ্যাসিড অ্যামাইনো সুগার, ইউরেনিক অ্যাসিড অ্যামাইনো সুগার, ইউরেনিক অ্যাসিড অ্যামাইনো সুগার, ইউরেনিক অ্যাসিড অ্যামাইনো সুগার, অর্থাৎ এইভাবে এর কিন্তু চেনটা থাকবে। তো এই ইউরেনিক অ্যাসিডের মধ্যে কি ইউরেনিক অ্যাসিড থাকে, গ্লুকোরুনো অ্যাসিড থাকে, এবং এই অ্যামাইনো সুগারের মধ্যে মেনলি থাকে গ্লুকোসামাইন অ্যান্ড গ্যালাক্টোসামাইন। এবং এই যে মিউকোপলিস্যাকারাইড, এটা কি হয়, নেগেটিভলি চার্জড হয়। তাহলে নেগেটিভলি যদি চার্জ হয়, এটাকে ইট অ্যাট্রাক্ট দ্য পজিটিভ চার্জ, মেনলি ইট অ্যাট্রাক্ট দ্য সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়নটাকে যখন অ্যাট্রাক্ট করবে, সোডিয়াম আয়ন যখন যাবে, ওয়াটার অলসো ফলোজ দ্য সোডিয়াম আয়ন। তার ফলে কি হবে, এই মিউকোপলিস্যাকারাইড কম্পোনেন্টটা ওয়াটার কন্টেন্টও থাকবে। তার ফলে ডেফিনেটলি এটা কি হবে, ময়শ্চারাইজ এবং লুব্রিকেন্ট হিসেবে কাজ করবে। কয়েকটা মিউকোপলিস্যাকারাইড এক্সাম্পল তোমাদের জানতে হয়, যেমন গ্লুকুরোনিক অ্যাসিড এবং গ্লুকোসামাইন মিলে কি মিউকোপলিস্যাকারাইড তৈরি করে, হাইলুরোনিক অ্যাসিড। ঠিক তেমনিভাবে গ্লুকুরোনিক অ্যাসিড এবং গ্যালাক্টোসামাইন মিলে তৈরি করে কন্ড্রোইটিন সালফেট। ইউডিউরোনিক অ্যাসিড অ্যান্ড গ্যালাক্টোসামাইন মিলে তৈরি করে ডারমাটান সালফেট। এবং তার সাথে আরও কয়েকটা মিউকোপলিস্যাকারাইড নাম জানতে হয়, এবং অবশ্যই জানতে হয় এই মিউকোপলিস্যাকারাইডগুলো বডির কোন পার্টসে পাওয়া যায়। তাহলে দেখো প্রথমে জানবো হাইলুরোনিক অ্যাসিড, এটা কোথায় পাওয়া যায়, সাইনোভিয়াল ফ্লুইড এবং ভিট্রিয়াস হিউমারে। কিভাবে মনে রাখবে, দেখো ভিতু সায়ন হালুয়া হয়, ভিতু মানে ভিট্রিয়াস হিউমার, সায়ন মানে সাইনোভিয়াল ফ্লুইড, এবং হালুয়া ফর হাইলুরোনিক অ্যাসিড। এরপর হচ্ছে কন্ড্রোইটিন সালফেট কোথায় থাকে, কার্টিলেজ এবং বোন। বোন বা ছোট বোন কি করে, টিনের কার নিয়ে খেলে, টিন ফর কন্ড্রোইটিন, এবং কার কার ফর কার্টিলেজ। তাহলে বোন এবং কার্টিলেজে থাকে কন্ড্রোইটিন সালফেট। ডারমাটিন সালফেট থাকে স্কিনে, ডার্মা মানে স্কিন, তাহলে ডারমাটিন সালফেট স্কিনে থাকবে, এবং তার সাথে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স অফ এভরি টিস্যুতে থাকে। ক্যারাটিন, ক্যারাটিন কোথায় থাকে, বা ক্যারাটিন সালফেট ওয়ানটা থাকে কর্নিয়াতে। এখানে কর্নিয়া তোমরা দেখতে পাচ্ছ, এখানে কর্নিয়া রয়েছে। এবং ক্যারাটিন সালফেট টু ইজ প্রেজেন্ট ইন দ্য লুজ কানেকটিভ টিস্যু। হেপারান সালফেট ইজ প্রেজেন্ট ইন দ্য মাস্ট সেল। হেপারিন সালফেট ইজ প্রেজেন্ট ইন দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন অফ দ্য কিডনি অ্যান্ড লার্জ ভেসেল। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই এক্সাম্পলটা কিন্তু তোমাদের প্রশ্ন করায় পরীক্ষাতে, এটা অবশ্যই মনে রাখবে। এরপর আর দুটো ডিজিজ সম্বন্ধে জানতে, হার্লার সিনড্রোম এবং হান্টার সিনড্রোম। অর্থাৎ এই যে মিউকোপলিস্যাকারাইডগুলো সম্বন্ধে আলোচনা করলো, এই মিউকোপলিস্যাকারাইডগুলো যদি বডিতে এক্সেস অ্যাকুমুলেশন হয়ে যায়, তাহলে কিন্তু এই ডিজিজগুলো হয়। হার্লার সিনড্রোমের ক্ষেত্রে বোথ হেপারেন সালফেট অ্যান্ড ডারমাটন সালফেট অ্যাকুমুলেশনটা কিন্তু এক্সেসিভ অ্যাকুমুলেশন হয়। হান্টার সিনড্রোমের ক্ষেত্রেও সেম, এই দুটো মিউকোপলিস্যাকারাইড অ্যাকুমুলেশন বেড়ে যায়। এনজাইম ডিফেক্ট এর ক্ষেত্রে হয় এল ইডুরোনিডেজ, এবং এর ক্ষেত্রে হচ্ছে ইডুরোনেট সালফেট। ক্লিনিক্যাল ফিচার্স কি অবশ্যই মনে রাখতে হয়, হাল্লার সিন্ড্রোমের ক্ষেত্রে ম্যাক্রোগ্লোসিয়া হবে, ফ্ল্যাট নেজাল ব্রিজ হবে, হেপাটোস্প্লিনোমেগালি হবে, কর্নিয়াল ক্লাউডিং হবে, এবং ইঙ্গুইনাল হার্নিয়া হবে। আর হান্টার সিন্ড্রোমের ক্ষেত্রে এই ফিচার্সগুলো সবই দেখা যাবে, কিন্তু কর্নিয়াল ক্লাউডিং এবং ইঙ্গুইনাল হার্নিয়া কিন্তু কখনোই দেখা যাবে না। হান্টার মানে কি, শিকারী। যে শিকারীর কর্নিয়া ক্লাউডিং হয়ে যাবে, সে তো আর শিকার করতে পারবে না। তাহলে হান্টারের ক্ষেত্রে বা হান্টার সিন্ড্রোমের ক্ষেত্রে কিন্তু কর্নিয়াল ক্লাউডিং হবে না, এবং ইঙ্গুইনাল হার্নিয়াও থাকে না। তাহলে আজকে আমরা মিউকোপলিস্যাকারাইড সম্বন্ধে আলোচনা করলাম। ওকে, চলো, থ্যাংক ইউ।